বাংলাদেশের বউ সে শ্বশুর বাড়িতে গিয়ে একটু অ্যাডজাস্ট করবে না? তারপরে দেখবেন বছর ঘুরতে না ঘুরতেই কোল আলো করে একটা বাচ্চা এসেছে। সেই বাচ্চাটাকে উনি সেবা যত্ন করবেন, মানুষ করবেন। ডালিদিমণি বিয়ে করার জন্য কি একটা বংশ বেছেছেন, একদম আকবর বাদশার বংশ। আপনারই তো দায়িত্ব সেই বংশটাকে বিস্তীর্ণ করা, সারা রাজ্যময়, সারা দেশময়, সারা পৃথিবীময় সে বংশের নাম ছড়িয়ে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে ছড়িয়ে পড়বে। বাপরে বাপ, লেকপুল কোথায় করছি? আমি তো ওই পরিবারের ছবিটা আপনার কাছে পরিষ্কার করে দিলাম, ছবিটা পরিষ্কার করে দিলাম। অবশ্য আরেকটা জিনিসও আপনি ফ্রিতে পাবেন। কি? ওই দেয়ালে 3-4টে টিকটিকি, ছোট ছোট লেংটি ইঁদুর, আর কয়েকটা আরশোলা। আর বিছানায় আপনি ছাড় পোকা পাবেন। জায়গা পাও না তুমি? দাদু দাদু, কি হয়েছে? কি মানে আমি কিন্তু রকিকে এই বাড়ি ঘর জামাই রাখবো। হ্যাঁ তা রাখবি। না না, মানে আমি কিন্তু বিয়ের পরে রকির সাথে ওই বাড়িতে যাব না। না না, যেতে তো হবে, মানে অন্তত 7 দিনের জন্য হলেও তো যেতে হবে। দিরাগমন বলে একটা ব্যাপার আছে তো। না না দাদু, আমি কিন্তু যাব না। কেন? কারণ ওই বাড়িতে আরশোলা আছে, ইঁদুর আছে, নেংটি ইঁদুর আছে, ছাড় পোকা আছে, কোমর নেই, প্যান আছে, আবার ওই বাড়ির পেছনে একটা বিশাল পানা পুকুর আছে, তাতে অনেক মশা আছে, এনকেফেলাইটিস, ম্যালেরিয়া সব রয়েছে নাকি। দাদু আমি যাব না। কে বলেছে? কে বলেছে? এই গোবিন্দ আমাকে বলেছে। না না, তবুও তোমায় যেতে হবে, মানে 2 দিনের জন্য হলেও যেতে হবে। তারপর ওই অষ্টমঙ্গলা করতে বাড়ি যখন ফিরবে, তারপর থেকে রকিকে আমি ঘর জামাই করে রেখে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদু, লাভ ইউ। ভালো আমার নাতনিটা ভালো থাকবে, এটাই তো যথেষ্ট, তাই না? প্রশ্রয় দিচ্ছেন কিন্তু দাদু, হ্যাঁ প্রশ্রয় দিয়ে মাথায় তুলছেন, পরে বিপদ আপদ হলে কিন্তু আপনাকেই দায়ী করবে। মানে জীবনে কখন কোন মুহূর্ত আসে সে তো বলা যায় না। কখনো হয়তো দেখলেন ওই রান্না করতে হচ্ছে, বাসন মাজতে হচ্ছে, কাপড় কাচতে হচ্ছে, কুটনো করতে হচ্ছে। কি ডালি চৌধুরীকে বাসন মাজতে হবে? বলা তো যায় না, না কপালে যা লেখা আছে তা তো আর পাল্টাতে পারবেন না। আমার কপালে পরিষ্কার লেখা আছে যে আমার বিয়ে রকির সাথেই হচ্ছে, আর আমি এই বাড়িতে রানীর মতন রাজত্ব করছি। ডালিদিমণি একটা কথা বলি। কি? আপনার সাথে রকি দাদাবাবুর জোটকটা মনে হয় ঠিক জমবে না। হ্যাঁ, বিয়েটা হবে না। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো তো? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। রকি দাদাবাবুর সাথে আপনার বিয়েটা হবে না। যাই, অনেক কাজ পড়ে আছে আমার। দেখি দাদু, ও দাদু ও কি বলে গেল? আমার নাকি রকির সাথে বিয়েটা হচ্ছে না। না হবে তো, হচ্ছে, চিন্তা করিস না, হচ্ছে। আমিও তো তাই চাইছি মা। ওই অপগণ্ডর সাথে তোর বিয়ে যাতে না হয়। অকাল কুষ্মাণ্ড, মাকাল ফল। দাদু, কি? অফিস থেকে ফোন এসেছিল। কি? 50 লক্ষ টাকা তছরূপ হয়ে গেছে। কি বলছিস তুই? আর অনেক পেপারসও পাওয়া গেছে, আর সব পেপারস 2 নম্বরই। টাকা পুরো গড্ডালিকা প্রবাহের মতো বয়ে যাচ্ছে। হ্যাঁ? বড় কাকা আমি পই করে বললাম মেহেন্দির লোক আনতে, কই সে তো আসেইনি। সে কি? হ্যাঁ, ওদিকে ডালি কাই করে চিৎকার করছে, বলছে মেহেন্দি না পরে অনেকে বিয়েই করবে না।
সত্যি এত বড় ভুল হয়ে গেল। গোবিন্দ, গোবিন্দ দাদু ডাকছেন? হ্যাঁ, আরে মেহেন্দির লোক তো এখনো আসেনি, তাহলে মেহেন্দিটা পড়াবে কি? বাড়িতে এতগুলো মেয়ে, তারা মেহেন্দি পড়বে, সাজগোজ করবে, তবে না মনে হবে এটা বিয়ে বাড়ি। ও আপনি চিন্তা করবেন না কাকিমণি, আপনি ঘরে গিয়ে নিশ্চিন্তে বসে থাকুন, পাটরানি হয়ে যেমন বসে থাকতেন পটের বিবি সেজে। একদম বাজে কথা বলবে না, আমাকে স্পটের বিবি বলছি, কি সাহস! তা নয় তো কি, গতর তো কেউ নাড়াচ্ছে না, সেই তো ঘুরে ফিরে গ্রাম থেকে আসা 5 জন, চকলেট দাবো মাদা ওরা, আর এদিকে আমি আলালদা আর দুলালিদি। তা কি করবে? তুমিই তো তোমার কাঁধের উপর সমস্ত দায়িত্ব নিয়ে রেখেছো গোবিন্দ। তো কি করব, আমাকে দায়িত্ব সব দিয়েছো, তো আমি কি করব? দায়িত্ব দিয়েছে, তাহলে মেহেন্দি মেহেন্দি কে করবে শুনি? আগে ওই ছাই ফেলতে ভাঙাগুলো, মানে মানে আমি। তুমি কি করবে? মেহেন্দি। হ্যাঁ, তুমি এটাও জানো? জানি মানে, এমন মেহেন্দি করে দেবো না, সারাদিন শুধু হাতের চেটোর দিকে তাকিয়ে থাকবেন মুগ্ধ হয়ে, দেখবেন তাকিয়ে তাকিয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ওটাও পারি। পারি মানে ভুলে যাচ্ছেন নাকি? রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কন্যা কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি। নামটা মনে রাখবেন, গোবিন্দ। ফেরেববাজ। আগে ফেরেববাজি করে কিন্তু অত কিছু শেখা যায় না, তাই না দাদু? না ঠিকই তো, আরে ও তো সাজিয়ে দেবে বলছে, মেহেন্দি লাগিয়ে দেবে বলছে। যা 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 গিয়ে মেহেন্দি করে দে, যা। ঠিক আছে কাকিমণি, আসুন মেয়ে মহলে গিয়ে উপস্থিত হই, দেখুন সবাইকে কেমন সাজিয়ে দিই, চোখের পলক পড়বে না। বিশেষ করে ডালি দিদিমণিকে এমন সাজিয়ে দেবো না, মনে হবে দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি। ডালি দিদিমণি খুব সুন্দরী জানেন তো, অবশ্য আপনিও কম সুন্দরী নন, যৌবনটাকে যেভাবে ধরে রেখেছেন না, ভাবা যায় না। আমি আপনাকেও সাজিয়ে দেবো, দেখবেন আপনার বর চোখ ফেরাতেই পারবে না। অবশ্য শুধু আপনার বর কেন, আশেপাশের ছেলেদের মুন্ডুও ঘুরে যাবে। ঠিক আছে ঠিক আছে, এত বলার দরকার নেই, আমি জানি আমি সুন্দরী। সে হবে না, চৌধুরী বংশের রক্ত বইছে আপনার শরীরে, যেমন দাদু তেমন তার পরিবারের লোকজন। চলুন আসছি বড় কাকা। গোবিন্দটা ম্যানেজ করতে পারে বটে, আমি যদি না ম্যানেজ করতে পারতাম মেয়েদের, তাহলে দাম্পত্য জীবনটা অনেক সুখের হতো। এই দুবেলা স্ত্রী লাথি ঝাঁটা আমায় খেতে হতো না। With Portugal Bindo.